নতুন রেসিপি সকাল থেকে রাত পছন্দসই খাবারের মেনু দিয়ে দিনটি ভালোই কাটলো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আগে ব্লগটা শুরু করছি। অন্ন বসিয়ে দিয়েছি, তো এখনও ফোটেনি। জলটা গরম হতেই চালটা তুলে দিয়েছিলাম। আর এখানে গাঁটি কচু আর কাঁঠালের দানা, এটা দিয়ে সবজি হবে, একটা মাখো মাখো সবজি, নতুন একটা রেসিপি। তো সেটাই শেয়ার করবো। একটু হালকা সেদ্ধ বসিয়ে দিলাম, আলুও দেবো, কিন্তু আলুটা সেদ্ধ বসায়নি। একটু বেশি করে তেল দিয়ে পটল ভেজে নিলাম, তারপর তেল একটু তুলে নিয়ে আর সবার প্রথমে আলুটা দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর হালকা করে সেদ্ধ করেছি গাঁটি কচুটা, সেটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন যে কাঁঠালের দানাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। খোসা ছাড়িয়ে সেদ্ধ বসেছিলাম, নুন হলুদ দিয়ে এখন একটু ভাজা ভাজা করব। এর মধ্যে একটুখানি সর্ষে, কাঁচা লঙ্কা শিলে বেটে নিয়েছি, আর টমেটো একটা পেস্ট করে নিয়েছি আদা দিয়ে, তো মিক্সচারে সেটা দিলাম। আর ভাজা মুগ ডাল দিয়ে দিলাম। তো খুব ভালো লাগে এরকম ভাজা মুগ ডাল দিয়ে সবজি করা। একটু মাখো মাখো হয়ে যাওয়ার পর একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এরকম তরকারি অন্ন দিয়ে পেতে খুব ভালো লাগে। গাঁটি কচু তো রাধারানীর প্রিয়, আর এই সবজিটা খুব ভালোও হয়। তার সাথে করেছিলাম ডাল আর ফল বানিয়ে নিয়েছিলাম, মানে আম, আর এদিকে কাটলিচু ছিল। শশা দিয়ে, লেবু দিয়ে, লবণ দিয়ে ভগবানকে সেবা দিয়েছি, সাথে ডাল, পটল ভাজা, এই গাঁটি কচুর সবজিটা খুব সুস্বাদু হয়েছিল আজকের প্রসাদ। তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। গাঁটি কচুর এই তরকারিটা খুব ভালো লাগে, আর কাঁঠালের দানা দিয়ে। তো এই প্রসাদ পাচ্ছি, প্রসাদ পাওয়ার পর আমি বেরিয়েছিলাম প্রভুজির সাথে। আসার সময় যে দই নিয়ে এসেছি, আজকে দধিচিড়া মহোৎসব, তো সেই জন্য দই ছিল না, মিষ্টি দই নিয়ে এসেছি। আর প্যাকেটের 2টো প্যাকেট আছে মিষ্টি দই, একটা দুধ আছে, আর এই বালতিটা হচ্ছে টক দই। তো আমি এনে রেখে দিই ভগবানকে সেবা দেওয়ার জন্য। তো প্যাকেটগুলো ধুয়ে নিলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে দধিচিড়া মহোৎসব, তো ভগবানকে সেবা দিতে হবে। দই ছিল না, নইলে সকালবেলায় সেবা দিয়ে দিতাম। যাই হোক, তারপর কাজকর্ম সেরে 2 বালতি কাচাকুচি করেছি, একদিকে সাদা জামা কাপড়, একদিকে রঙিন জামা কাপড়। তারপর স্নান করে নিয়েছি। আজকে তো প্রচণ্ড গরম, এদিকে যাওয়ার ইচ্ছা ছিল পানিহাটি দধিচিড়া মহোৎসবে, কিন্তু যাওয়া হলো না, এত গরম আর খাটনিও পড়ে গেছে। তো এই ঘরেতেই দধিচিড়া মহোৎসব আমরা পালন করলাম, ভগবানকে সেবা দিয়ে মুরগি চিড়ে আর দই, চিনি, তারপরে সন্দেশ দেওয়া ছিল আর ফল দেওয়া ছিল। তো সেই দিয়ে ভগবানকে সেবা দেওয়ার পর এখন আমরা দুপুরবেলায় এই চিড়া দধি পাবো, মুরগি দেওয়া আছে। তো যাই হোক, আমটা এখন এর সাথে মিশিয়ে নেবো, নিয়ে তারপর প্রসাদ পাবো। প্রভুজিও চলে এসছে, তো খুব ইচ্ছা ছিল। আর জানোই তো আমাদের এখান থেকে অনেকখানি দূরে হয়, পানিহাটিতে যেতে অনেক সমস্যা। 2টো ট্রেন যেতে হয়, তারপরে অটো করে যেতে হয়, তো অনেক সময় লাগে, মানে 2-2.5 ঘন্টা লেগে যাবে এখান থেকে যেতে, আবার বাড়ি ফিরতে হবে। তো ওই গরমের মধ্যে আর যাওয়ার ইচ্ছা হলো না। দুবার ধরে ট্রেন পাল্টানো খুব কষ্টকর। দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর আবার একটু রেস্ট নিয়েছিলাম, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করে তারপর জব করে নিয়েছি। রাত্রিবেলা যে করছি লুচি, ইচ্ছা ছিল না লুচি করার, ভেবেছিলাম যে চিড়ে দই বা প্রসাদ পাবো, তা ভাবলাম দুপুরে একবেলা পেয়েছি, তো আবার এখন আর পাওয়াতে ইচ্ছা করছে না। তাই আবার লুচি করতে এলাম। একটু আটা বেশি করে দিয়েছি, তাই একটু লালচে লালচে হয়েছে, ময়দা ভাগটা কম দেওয়া হয়েছে লুচিটা। তো তার সাথে আলু ভেজেছিলাম পোস্ত ছড়িয়ে, আম দিয়ে, আর এদিকে সন্দেশ দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম। সকাল থেকে রাত পছন্দসই খাবার দাবারের মেনু আজকে ছিল। দিনটা বেশ ভালোভাবেই কেটেছে। তো এখন রাত্রিবেলা এই প্রসাদ পাচ্ছি। আর ওই গাঁটি কচুর সবজি ছিল সকালে, ওই একটু নিয়ে নিয়েছিলাম, খুব সুস্বাদু হয়েছে, মানে গাঁটি কচুর সবজিটা লুচি দিয়েও বেশ ভালো লাগছে। তো রাত্রিবেলা এই প্রসাদ পাচ্ছিলাম। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।